আমি আজকে আপনাদেরকে 2 রাকাত নামাজ শিখিয়ে দেব। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। আমরা এখনও অনেক মা বোন আছে, অনেক ভাইয়েরা আছে যারা 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বে, কোন কোন ওয়াক্তে কত রাকাত নামাজ, কত রাকাত সুন্নত, কত রাকাত ফরজ, কত রাকাত কিভাবে পড়বে, সুন্নাত কিভাবে পড়বে, ফরজ কিভাবে পড়বে, নফল কিভাবে পড়বে, বিতিরের নামাজ কিভাবে পড়বে, এগুলো অনেকেরই এখনও অজানা রয়েছে। আল্লাহ তাআলা মানুষকে কখন তার ডাকে সাড়া দিতে হবে কেউ বলতে পারি না। আজকে আমি কথা বলতেছি, কালকে থাকবো কি না জানি না। এজন্য 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সবাইকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমাদের সবাইকে পড়তে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা এই নামাজ নিয়ে যেন দাঁড়াইতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তাই আসুন আমরা আজকে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, কিভাবে নিয়ত করবেন এবং এই 2 রাকাত সুন্নাত নামাজে কোন সূরা পড়লে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা দিয়ে এই 2 রাকাত নামাজ বেশি বেশি পড়তেন সেটিও আজকে আমরা জানব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মা ও বোনেরা, মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ হলো ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা। তো আমরা আজকে ফজরের কয় রাকাত নামাজ, ফজরের মোট 4 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নাত এবং 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নাত নামাজ আমরা কিভাবে পড়ব, কোন সূরা দিয়ে পড়ব, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা দিয়ে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ বেশি বেশি পড়েছেন এবং পড়তে বলেছেন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনি ওযু করেছেন, ফজরের ওয়াক্তে উঠেছেন, ওযু করেছেন, ওযু করার পরে আপনি জায়নামাজে দাঁড়িয়ে নিয়ত করবেন। আসলে নিয়ত করা মনের ব্যাপার। মনে মনে আপনি নিয়ত করেছেন যে আমি 2 রাকাত সুন্নাত নামাজ পড়ব বা আমি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ব, এরকম মনের ইরাদা, মনে মনে কল্পনা করা, এটার নামই হলো নিয়ত। যদি আমরা এভাবে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা এইগুলা যদি আমরা নাও বলি তবুও কিন্তু আমাদের নিয়তটা হয়ে যাবে। কিন্তু আমরা যদি বলি তাহলে অতিরিক্ত আমরা মুস্তাহাবে সওয়াব পেয়ে যাব ইনশাআল্লাহ। এজন্য যাদের মুখস্থ আছে তারা আরবিতে নিয়ত করবেন, অথবা যাদের মুখস্থ নাই বাংলাতে সহজে আপনারা নিয়ত করে ফেলবেন। তো আমি আগে আরবিতে নিয়তটা বলতেছি, আপনারা যারা আরবিতে পড়েন আরবিতে পড়তে পারবেন, আর যারা আরবিতে পড়তে পারেন না তারা বাংলায় নিয়ত করে নেবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল ফাজরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আরবি নিয়ত করবেন এবং যারা আরবি নিয়ত করতে পারেন না তারা সহজে বাংলায় নিয়তটা করতে পারবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজরের সুন্নাত নামাজ, 2 রাকাত ফজরের সুন্নাত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি বাংলাতেও নিয়ত করতে পারবেন। আচ্ছা, নিয়ত করলাম, এবার আমি আল্লাহু আকবার বলে সানা পড়ব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা হলো সানা। আমরা প্রথম রাকাতে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধার পরে এই সানাটা পড়ব।
সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ বিসমিল্লাহ এটা আমরা পড়ে নেব প্রথম রাকাতে। তারপরে সূরা ফাতিহা পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এবার বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা কথা বলেছিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত সুন্নাত নামাজে কোন দুটি সূরা বেশি বেশি পড়তেন এবং পড়তে বলেছেন। এটি হলো প্রথম রাকাতে সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ। যাদের সূরা কাফিরুন এবং কুল হুয়াল্লাহু আহাদ এই দুইটি সূরা মুখস্থ আছে তারা প্রতিদিন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজে প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়বেন এবং দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পড়বেন। তাহলে সুন্নাত নামাজের ভিতরে এই সূরা দুটি পড়াও সুন্নাত, এটা আলাদা একটা সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমি এখন সূরা কাফিরুন পড়তেছি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহু আকবার। এভাবে আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে চলে যাওয়ার পর আপনি রুকুর তাসবিহ পড়বেন। রুকুর তাসবিহ হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। আপনার ইচ্ছা 3 বার 5 বার 7 বার আপনি পড়তে পারেন, সমস্যা নাই। রুকুর তাসবিহ পড়া হলে আপনি দাঁড়িয়ে যাবেন। সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ, দাঁড়িয়ে যাবেন। তারপরে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার 5 বার 7 বার আপনার মন যতবার চায় ততবার আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নাই। এবার আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। তারপরে একটি দোয়া পড়বেন। এই দোয়াটি যদি আপনি পড়েন 2 সিজদার মাঝখানে তাহলে আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পড়বেন, ছোট্ট দোয়া। আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি। আল্লাহু আকবার। আবার সিজদায় চলে যাবেন। সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দাঁড়িয়ে যাবেন। এবার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়বেন। প্রথম রাকাতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়েছি, কিন্তু দ্বিতীয় রাকাতে আউযু বিল্লাহ আর পড়বেন না, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়বেন। পড়ে আপনি সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আল্লাহু আকবার। রুকুতে চলে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহ। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে। আল্লাহু আকবার। সিজদাতে চলে যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এবারে আপনি তাশাহুদ পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার দরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবারে দোয়ায়ে মাসুরা পড়বেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে আমাদের 2 রাকাত সুন্নাত নামাজ, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ এভাবে আপনি শেষ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিলে এভাবে 5 ওয়াক্ত নামাজ পরবর্তীতে ধারাবাহিকভাবে 5 ওয়াক্ত নামাজের কত রাকাত সুন্নত এবং কত রাকাত ফরজ কিভাবে পড়বেন, কিভাবে আদায় করবেন, কোন সূরা দিয়ে আদায় করবেন, কিভাবে নিয়ত করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনগুলো আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে শিখিয়ে দেব, জানিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন অবশ্যই আপনারা নামাজ সুন্দরভাবে শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন এবং ইনশাআল্লাহ এভাবে আপনারা নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুক, মঞ্জুর করুক। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তার খাঁটি বান্দাবান্দি হিসাবে কবুল ও মঞ্জুর করে নিক, আমিন। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।